নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম জানাই, ছোটদের জন্য অসংখ্য ভালোবাসা জানাই। বন্ধুরা, আজকে রান্নার পর্বে এই যে ফুলকপি হাতের মধ্যে ধরে নিয়ে আছি, এই ফুলকপি আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোলের রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ফুলকপিটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইরকম ফুলকপি দিয়ে ঝোল বানালে খেতে দুর্দান্ত লাগবে গরম ভাতের সঙ্গে। তাহলে দেখুন, মাছটা দেখুন একদমই টাটকা। মাছটা দেখুন একবার কি রকম রক্ত বেরোচ্ছে। আর এই মাছটা আমি যখন কাটছিলাম এটা কিন্তু জ্যান্ত ছিল। এবার আমি ফুলকপিটাকে কেটে নেব। এই ফুলকপির ফুলগুলোকে বের করার জন্য এই ছুরি নিয়েছি। ছুরি দিয়ে এভাবে ফুলগুলোকে আমি কেটে বের করে নেব। এইভাবে কিন্তু বের করলে ফুলগুলো একদম গোটা গোটা বেরিয়ে আসে। বন্ধুরা, এইভাবে ফুলকপির যে খোসা আছে এই ফুলের মধ্যে দেখতে পাচ্ছেন, এইভাবে টান দিলে খোসাটা ছেড়ে আসছে। এইভাবে টান দিয়ে খোসাটাকে তুলে দিলে ভাজার সময় ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখানে একটা আলু নিয়েছি আমি, আর ফুলকপি কাটা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। এখানে আমি যে পাঙ্গাস মাছটা কেটে নিয়েছিলাম, ধুয়ে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি 15 মিনিট খানিক। এখন মাছটাকে আমি ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ভাজবো। আর মাছের মুড়োটা আমি আগে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই পাঙ্গাস মাছ থেকে কিন্তু তেল বেরোয়, এটা চর্বিযুক্ত মাছ। এতে কাঁটা থাকে না, একটাই কাঁটা থাকে, খেতে কিন্তু খুব ভালো লাগে। পাঙ্গাস মাছগুলোকে ভাজার সময় কিন্তু বন্ধুরা ফটফট করে ফাটে আর তেল ছিটকায়, তার জন্য আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এক পিঠ করে আমি উল্টে দিচ্ছি। এইভাবে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। এইভাবে লাল লাল ভেজে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছ ভেজে নিয়েছি, এবার আলু আর ফুলকপি গুলোকে ভেজে নেব। এবার নেড়ে চেড়ে আমি একসঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে। পরিমাণ মতো লবণ দিলাম, অল্প একটুখানি হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে একসঙ্গে এভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রাখবো। দেখুন, নেড়ে চেড়ে ভালো করে ফুলকপি আর আলুগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গরম হয়ে গেছে কড়া। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা কেটে দিলাম, আর নিয়েছি হাফ চামচ মৌরি, নিয়েছি হাফ চামচ জিরে, নিয়েছি একটি এলাচ আর দুটি লবঙ্গ থেঁতো করে নিয়েছি, দিয়ে দিলাম ফোড়নে।
ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে দেবো। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে কারি পাতা দিলাম। কারি পাতা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই একটু দেবে। ফুলকপির ঝোলে কারি পাতা দিয়ে রান্না করলে বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে। একটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো টমেটো কুচি। অল্প একটুখানি লবণ দিলাম। টমেটো অনেকটাই গলে যাবে, তার জন্য অল্প একটু লবণ দিলাম। এই দেখো পেঁয়াজ আর টমেটো ভালো করে কষা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা আমি এখানে নিয়েছি 1.5 চামচ মতো, আর রসুন বাটা নিয়েছি 1 চামচ। এবার নেড়ে চেড়ে আবার ভালো করে কষে নেব। একটি পেঁয়াজ বেটে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। অল্প একটুখানি জল দিচ্ছি। এবার নেড়ে চেড়ে একসঙ্গে ভালো করে কষবো। আদা রসুন দিয়ে ভালো করে কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সামান্য জল দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম শুধুমাত্র কালারের জন্য। আপনারা যদি মনে করেন না ব্যবহার করতে তাহলে নাও ব্যবহার করতে পারেন। মশলা ভালো করে কষে নিয়েছি, দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি। এবার নেড়ে চেড়ে একসঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি কষানোরও প্রয়োজন নেই, কেননা ফুলকপি আর আলু আগে থেকে ভাজা আছে, মশলাও ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার ফুলকপির সঙ্গে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তো ফুলকপি আর আলু এই যে ঝোলটা বানাচ্ছি, এতে গরম জল দিলে ঝোলটাও ভালো হবে। এতে আমি স্বাদ অনুযায়ী 1/2 চামচ মতো চিনি দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ফোটার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ ফোটার পরে আমি এতে দিয়ে দেব মাছগুলো। এতে পরিমাণ মতো একটুখানি লবণ দিচ্ছি। আগে ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, তার জন্য এখন অল্প একটু দিলাম। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এবার এর উপরে সামান্য পরিমাণে ধনেপাতার কুচিও ছড়িয়ে দিলাম উপর থেকে। এবার খুন্তি দিয়ে হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট আবার ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এই দেখুন গ্রেভিটা এইভাবে আছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই এবার ঝোলটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আজকের এই পাঙ্গাস মাছ দিয়ে ঝোলের রেসিপি কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়েছে। তো বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে। ততক্ষণ বন্ধুরা টাটা। আর আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।